نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইরাম যেখানে আছেন সকলকে আমার পক্ষ থেকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি আমার দেশীয় প্রবাসী সকল ভাই বোনেরা বাবারা সকলে আমার আলোচনা শুনেন এবং শেয়ার করেন, তাই দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমল এবং হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, আমিন। তো আজকে আপনাদের সামনে যে আলোচনার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, জিলহজ মাসের 10 দিনের ফজিলত এবং তার আমল কি এবং কুরবানির গুরুত্ব কতটুকু, এর উপর ভিত্তি করে কিছু সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, यानी अय्यामिल आशरी। हज़रत इब्न अब्बास रज़ियल्लाहु ताआला अन्हु বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যেই দিনের আমল জিলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? قال ولا الجهاد في سبيل الله, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাও নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, তবে যেই ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে গেছে, ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, এর কোনো কিছু নিয়েই সে আর ফিরে আসে নাই। সহিহ বুখারী, সুনান আবু দাউদ, তিরমিজিতে এই হাদিসটা এসেছে। তাহলে জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক গুরুত্বপূর্ণ আমল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালাল আমালু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, যে জিলহজ মাসের 10 দিনের নেক আমল, জিলহজ মাসের 10 দিনের নেক আমল করার চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় ও বড় কোনো আমল নেই। ফাআকসিরু ফিহা মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং এই দিনগুলির মধ্যে তোমরা বেশি পরিমাণ তাহলিল পাঠ করো, তাহমিদ পাঠ করো, তাকবীর পাঠ করো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি বেশি বেশি পড়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলি বেশি বেশি পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইগুলি বেশি বেশি পড়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর দিন এবং রাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য সবচেয়ে প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের
প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য সব। এক এক রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য সব। এই হাদিসটাও বাইহাকির মধ্যে আসছে। তাহলে এক একটা জিলহজ মাসের এক একটা দিনের এক একটা রাত্রের কি ফজিলত। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 4টি আমল এমন রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি আমল কখনো ছাড়তেন না। তার মধ্যে একটা হচ্ছে আশুরার রোজা, 2 নম্বরে হচ্ছে জিলহজ মাসের রোজা, আর 3 নম্বরে হচ্ছে প্রত্যেক মাসের 3টা রোজা, যাকে আমরা আইয়ামে বীজ বলা হয়। 4 নম্বরে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টি আমল আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই, তিনি সব সময় করেছেন। তাহলে জিলহজ মাসে আমাদের কি কি আমল করতে হবে? বেশি বেশি আমাদের তাওবা করতে হবে। এই দিনগুলির মধ্যে বেশি বেশি তওবা করতে হবে। কুরবানির দাতাও যারা কুরবানি না দেয় তারাও সকলেই বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং ফরজ নামাজগুলি নিয়মিত জামাতের সাথে পুরুষগণ মসজিদে এসে হাজির হয়ে মহিলারা বাড়িতে গুরুত্ব সহকারে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কুরবানি দাতাও আদায় করতে হবে, যারা কুরবানি না দেন তারাও আদায় করতে হবে। এরপরে আপনার জিলহজ মাসের 10 দিনে রোজা রাখা, এই আমলটা ইনশাআল্লাহ আমরা যারা পারি করব। এবং আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। চাঁদ ওঠার পর থেকে আপনার হাত পায়ের নখ না কাটা, শরীরের যে স্থানের পশম কাটার কথা বলেছেন এই পশমগুলি না কাটা। তাহলে কোন সময় কাটবো? কুরবানির পশু জবাই করার পরে। কুরবানির পশু চাঁদ ওঠার পরে আমরা কাটবো না। আমরা কাটবো কোন সময়? যখন কুরবানি পশু জবাই করি। এই কুরবানির পশু জবাই করার পরে আমাদের হাত পায়ের নখ এবং শরীরের অন্যান্য যে স্থানের পশম আছে এইগুলি আমরা কাটবো। এই আমল করলে প্রত্যেক পশম এবং প্রত্যেক নখের বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানি সওয়াব দান করবেন।